ওয়েলকাম টু ড্রিম লাইট। আজকে আমরা দেখব নিমসেটের 2019-এর ভেক্টরের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন দেখে নেই। দ্য পজিশন ভেক্টরস অফ দ্য ভার্টিসেস এবিসি অফ এ টেট্রাহাইড্রন এবিসিডি আর I plus J plus K I and 3I respectively, and the altitude from the vertex D to the opposite face ABC meets the median line through A of the triangle ABC at a point E. If the length of the sides AD is 4 and the volume of the tetrahedron is 2 root 2 by 3, then the length of the DE is option A 1, option B 2, option 3, option 4 4। তো কোনটা হবে আমরা একটু দেখে নেই। ছবিটা আমি অলরেডি এঁকে নিয়েছি, এ বি সি ডি। আমরা এবারে দেখব এ কথা হচ্ছে I প্লাস জে প্লাস কে, বি হচ্ছে I, সি হলো 3I। তো আমরা অঙ্কটায় আমার ডি আর ই এর লেন্থ বের করতে বলেছে, ডি ই লেন্থ বের করতে বলেছে, যেটা আমার টেট্রাহাইড্রনের লম্ব। তো টেট্রাহাইড্রনের ভলিউমের যে সূত্র সেটা আমরা দেখে নেব। ওয়ান থার্ড ইন্টু বেস, এরিয়া অফ দ্য বেস, মানে যে বেস আছে আমার এ বি সি দ্বারা যে বেস গঠিত হয়েছে ওটার এরিয়া। তাহলে এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট মানে এইচ, মানে যেটাকে বলা হচ্ছে ডি। তাহলে আমার ভলিউম দেওয়া আছে কত? ভলিউম আছে আমার 2 root 2 by 3, এটা সমান 1/3 ইন্টু এরিয়া অফ দ্য বেস। এরিয়া অফ দ্য বেস মানে আমার ত্রিভুজ এবিসি, এটা আমরা দেখে নেব। তো এটা আমরা একটু দেখে নেই এই জায়গাটায় ছোট্ট করে। হাফ অফ পিসি ইন্টু বিএ, কত হচ্ছে হাফ অফ বিসি, কত হচ্ছে সি মাইনাস বি মানে 3I মাইনাস I সমান 2I ইন্টু বিএ, বিএ কত এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে জে প্লাস কে হচ্ছে আমার এটা। তাহলে হাফ ইন্টু 2I ক্রস জে প্লাস 2I ক্রস কে ব্র্যাকেট। এটা তখন কত হচ্ছে আমার, এইটা আইটা আমার 2 কেটে যাচ্ছে, তো এটা কি হবে I প্লাস জে হবে, কে হবে, আচ্ছা I ক্রস কে হবে মাইনাস জে। তো এটা যদি আমি মড নেই হয়ে যাচ্ছে √2। তাহলে এরিয়া অফ দ্য বেস আমার √2 ইন্টু হাইট, এটা আমার বের করতে বলা হয়েছে। তাহলে আমার এদিকে 3 3 কেটে যাচ্ছে, √2 কেটে যাচ্ছে, পড়ে রইল 2। তাহলে 2 সমান আমার এইচ, এটা আমার হাইট, যেটা আমার অ্যান্সার বলেছে যে বি, বি অ্যান্সার। এবার আমরা দেখব নিমসেট 2018-এর ভেক্টরের প্রশ্ন। তো প্রশ্নে বলা আছে যে দ্য ভেক্টর এ ইকুয়ালস টু আলফা I প্লাস 2J প্লাস বিটাকে লাইজ ইন দ্য প্লেন অফ দ্য ভেক্টর বি ইকুয়ালস টু I প্লাস জে অ্যান্ড সি ইকুয়ালস টু জে প্লাস কে অ্যান্ড বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড সি, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা অ্যান্ড বিটা। সে মতো ছবি আমার আঁকা আছে যে বি আর সি এর মাঝে ডি হচ্ছে বাইসেক্ট করছে। তাহলে বি এর যে ভ্যালু সেটা বলা আছে I প্লাস জে আর সি এর ভ্যালু হচ্ছে জে প্লাস কে। যেহেতু কোশ্চেনে বলা আছে যে এরা কোপ্ল্যানার, তাই আমি
এভাবে বলতে পারি। প্রথমে আছে এটা একটু দেখে নিই যে বি প্লাস সি সমান আমরা ডি বের করতে পারি, ঠিক আছে। তো এরপর আমরা যেটা দেখব, যেহেতু কোপ্ল্যানার বলা আছে প্রশ্নে আমরা বুঝতে পারছি, তো আমরা এইভাবে করব যে এ ইকালস টু বি প্লাস সি ইন্টু ল্যামডা, আমরা এটা করতে পারি, কারণ এটাকে আমরা তো ডি ধরেছি, তাহলে এ সমান হচ্ছে ল্যামডা ডি। তাহলে কি বলতে পারি যে এ অ্যালং ডি, আর এটা যেহেতু কোপ্ল্যানার এ বি সি, এটা হচ্ছে কোপ্ল্যানার, এটা বলতে পারি। তো এবারে দেখে নেই কি এর মানটা কত আছে, আলফা আই প্লাস 2j প্লাস বিটা কে সমান ল্যামডা ইন্টু বি প্লাস সি এর মানটা করলে কত হচ্ছে আই প্লাস জে প্লাস কে, কত হবে অর আলফা আই প্লাস 2j প্লাস বিটা কে ইকুয়ালস টু ল্যামডা ইন্টু আই প্লাস 2j প্লাস কে। আমি ক্যাপগুলো দেওয়া হয়নি, আমার দিয়ে দিই। তো এখান থেকে আমি যদি ইকুয়াল করি তাহলে আমার আসছে আলফা ইকুয়ালস টু ল্যামডা আসছে, 2 ইকুয়ালস টু 2 ল্যামডা আসছে, আর বিটা ইকুয়ালস টু ল্যামডা আসছে। তো এখানে ল্যামডা সমান হচ্ছে 2/2 সমান 1, তাহলে আলফা সমান 1 আর বিটা সমান 1, তাহলে আমার অ্যান্সার আলফা সমান 1 আর বিটা সমান 1, এটা আমার হচ্ছে অ্যান্সার। তো আমরা নেক্সট কোশ্চেন দেখব। বলা আছে যে ইফ এ বি সি আর ইউনিট ভেক্টরস দেন mod of a minus b square plus mod of b minus c square plus mod of c minus a square does not exceed a option 4, b option 9, c option 8, d option 6। তো কোনটা হবে আমাদের অপশন? প্রথমে বলে দিচ্ছে এবিসি ইউনিট ভেক্টর। এবিসি যেহেতু ইউনিট ভেক্টর হয়, তাহলে ভেক্টরের নিয়ম অনুযায়ী mod of a ইকুয়ালস টু mod of b ইকুয়ালস টু mod of c ইকুয়ালস টু 1, mod of a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হবে। তো আমরা স্কোয়ার করে দেব, mod of a স্কোয়ার और প্লাস mod of b স্কোয়ার প্লাস mod of c স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়ালস টু 0। এটা অবশ্যই ইকুয়ালস টু 0 হবে। স্কোয়ার করার পর আমি এটা গ্রেটার দেন 0 বলবো, ঠিক আছে, গ্রেটার দেন 0। এটা আমার 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ গ্রেটার দেন 0। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ग्रेटर देन -3 और ए बी प्लस बी सी प्लस सी ए ग्रेटर देन -3/2। এরপর যে কোশ্চেনে আমার বলা আছে যে এটা আমরা লিখব mod of a minus b square plus mod of b minus c square plus mod of c minus a square। তো এটার মান হবে আমার mod of a square plus mod of b square plus mod of c square minus টোটাল লিখছি মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, টোটালটা আমি 2 দিয়ে করলে আমার হয়ে যাচ্ছে। তো মানটা বসাবো, লেস ইকুয়ালস টু হবে, এই মানটা বেশি হবে, তো সেই কারণে 2 ইন্টু 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস এই মানটা ছিল আমার কত ছিল, মাইনাস মাইনাসে কমন নিয়ে আমি 3/2 লিখছি, কত হচ্ছে 2 ইন্টু 3 প্লাস
3/2 কত হচ্ছে 9। তাহলে আমার অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখব, ফোর্স 4i minus 3j plus 7k and minus 2i plus 2j minus 8k are acting on a particle and displace it from the point 571 to 25 minus 6, then the work done by force is 25 9 15 7 3 অপশান আছে। তো ওয়ার্ক ডান ফর্মুলা সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো প্রথমে ফোর্সটা বের করব। ফোর্সটা হবে F1 প্লাস F2 কত হচ্ছে 4i minus 3j plus 7k plus minus 2i plus 2j minus 8k সমান কত হচ্ছে মাইনাস প্লাস 2i মাইনাস j মাইনাস k। এটা আমার ফোর্স বেরোলো, ঠিক আছে। এবার আমি ডিসপ্লেসমেন্ট মানে যেটা সরণ, যেটা বল ইন্টু সরণটা বের করব। তো এই দুটো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ধরলাম, এ পয়েন্টের মান হচ্ছে 5i প্লাস 7j প্লাস k, আর বি পয়েন্ট ধরলাম 2i প্লাস 5j মাইনাস 6k। তাহলে ডিসপ্লেসমেন্ট হলো এবি বের করতে হবে। এবি মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে কত হচ্ছে 2i প্লাস 5j 2i প্লাস 5j মাইনাস 6k মাইনাস 5i প্লাস 7j প্লাস k মাইনাস 3i মাইনাস 2i মাইনাস 7। তো ডিসপ্লেসমেন্ট আমার এটা এলো। এবারে আমার সূত্র অনুযায়ী ওয়ার্ক সমান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে আমার এবি। ফোর্স যে মানটা আমার এসেছে সেটা আমি লিখব, কত এসছে 2i মাইনাস জে সরি মাইনাস কে ইন্টু মাইনাস 3i মাইনাস 2j মাইনাস 7k, সরি এটা যে হবে। তো কত হবে মাইনাস 6 প্লাস 2 প্লাস 7। তাহলে আমার অপশান 3 আসছে। তাহলে আমার অপশান হবে সি। 2018 নিমসেটের লাস্ট প্রশ্ন ভেক্টর থেকে যেটা দেখব আমরা, বলছে এ বার্ড ইজ ফ্লাইং ইন এ স্ট্রেট লাইন উইথ ভেলোসিটি ভেক্টর 10i প্লাস 6j প্লাস k km/h. If starting point 1 to 3, how much time does it take to reach a point in space that is 13 meter high from ground? আমরা এরপর দেখব যে কোন সূত্র অঙ্কটা করা যাবে। তো আমরা দেখে নেব যে বেগ সমান দূরত্ব বাই সময়। তো সেখান থেকে আমাদেরকে বের করতে হবে সময়, হাউ মাচ টাইম, সময় বের করতে হবে। তাই সময় সমান সময়টা এখানে যাবে, বেগটা এখানে নামবে, দূরত্ব বাই বেগ। এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক হবে। তো বলা আছে ভেলোসিটি অফ দ্য বার্ড কত আমার বলা আছে, এটা বলা আছে আমার যে ভি ধরলাম, তো ভিটা আমার কত বলা আছে 10i
প্লাস 6j প্লাস কে। তাহলে আমার এক্স অক্ষ বরাবর যে বেগটা সেটা আমার 10 কিমি পার আওয়ার, আবার যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে আমার বেগ সেটা 6 কিমি পার আওয়ার, আর যেটা জেড অক্ষ বরাবর সেটা আমার 1 কিলোমিটার পার আওয়ার। প্রথম পজিশনে পাখিটা যেখান থেকে উড়তে শুরু করেছিল সেই পজিশনটা আমার প্রথমে আমরা একটু দেখে নিই কত আছে, বলে দেওয়া আছে। তাহলে ইনিশিয়াল কত হবে, এটা না i প্লাস 2j প্লাস 3k, এটা আমার হচ্ছে ইনিশিয়াল ভেক্টর বা ইনিশিয়াল পজিশন ভেক্টর পাখিটার। এটাকে ধরলাম এটা আমার ওয়ে। এরপর প্রশ্ন অনুযায়ী আমার পাখিটা যে চেঞ্জ হয়েছে সেটা কেবল জেড অক্ষ বরাবর চেঞ্জ হয়েছে। তাহলে আমার পাখিটা যখন লাস্ট পজিশনে এসছে তখন পজিশনটা হবে i প্লাস 2j প্লাস কে, এটা আমার ওবি, ঠিক আছে। i প্লাস 2j প্লাস 13k, এটা আমার ওবি পজিশন, এই পজিশনটা আমার ওবি। তাহলে আমি এখান থেকে আমি এবি পেয়ে যাব। এবি কত হবে না ওবি মাইনাস ওএ, ওবি ভ্যালু কত আছে i প্লাস 2j প্লাস 13k মাইনাস ওয়ের ভ্যালু কত আছে i প্লাস 2j প্লাস 3k। তো এটা আমার মানটা কত হচ্ছে আমার 10k। আমি যদি মড অফ এবি বের করি তাহলে কত হচ্ছে আমার এটা 10 মিটার। আমার 10 মিটার ভার্টিক্যাল বরাবর পাখিটা উড়েছে। তাহলে আমার ওই এবি বরাবর টোটাল 10 মিটার গেছে, টাইমটা বের করতে বলেছে। আর আমাদের জেড অক্ষ বরাবর ভেলোসিটি হচ্ছে 1 কিমি পার আওয়ার, সেখান থেকে আমি টাইম বের করব। টাইম সমান মড অফ এবি বাই ভিজেড, কত হচ্ছে এটা 10 মিটার কিন্তু, ঠিক আছে, বাই ওটা 1 কিলোমিটার পার আওয়ার আছে, ওটা আমি চেঞ্জ করব এটাকে আমি মিনিট পার সেকেন্ডে আনবো। তো মিনিট পার সেকেন্ডে আনলে 1 ইন্টু 5/18 দিয়ে গুণ করতে হবে। তখন আমার অ্যান্সার কত হবে না 10 ইন্টু 18/5 2 36 সেকেন্ড। তাহলে আমার অপশান হবে সি।